প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল আর্জেন্টিনার দক্ষিণাঞ্চল। রিক্টার স্কেলে যার কম্পনের মাত্রা 7.5। চিলিতে এই মুহূর্তে জারি করা হয়েছে সুনামির সতর্কবার্তা, যেখানে জুলাই মাস জুড়েও লক্ষ্য করা গেছিল শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে রাশিয়া। আগস্টের শেষের দিকে একই ঘটনা, এবার সেক্ষেত্রে চিলিতে সুনামির সতর্কবার্তা। আর্জেন্টিনার দক্ষিণ প্রান্ত এই মুহূর্তে কার্যত ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে। জানবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায়। সৌম, কি জানতে পারছো এবং এই ভূমিকম্পের প্রবণতায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে? জানা গেছে যে ভারতীয় সময় সকাল 7:46 আচমকা জোরালো ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ আমেরিকার দক্ষিণ আমেরিকা মহাদেশের দক্ষিণ প্রান্ত। প্রথমে রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ধরা পড়েছিল 8। পরে যেটা আমেরিকার ভূতাত্ত্বিক পর্যবেক্ষণ সংস্থা তারা জানায় যে কম্পন হয়েছে 7.5। প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল দক্ষিণ আমেরিকা এবং আন্টার্কটিকার মধ্যবর্তী ড্রেক প্রণালী। তার মাটির 12 কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎস স্থল ছিল এবং এই ভূমিকম্পের ফলে আর্জেন্টিনার দক্ষিণ প্রান্তের শহর উসুআইয়া রীতিমতো কেঁপে ওঠে এবং যেখান থেকে এই ভূমিকম্পের উৎসস্থল ছিল সেটা থেকে এটা 700 কিলোমিটার দূরে এই গোটা এলাকায় জোরালো ভূমিকম্পে কেঁপে ওঠে। এখনো পর্যন্ত এর ফলে কোনো ক্ষয়ক্ষতির খবর বিস্তারিতভাবে কিছু পাওয়া যায়নি, কিন্তু আর্জেন্টিনার দক্ষিণ প্রান্তের লাগোয়া চিলিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। যেটা জানা যাচ্ছে যে সেখানে চিলির উপকূল প্রান্ত থেকে সমস্ত বাসিন্দাদের সরিয়ে নিয়ে গেছে সেখানকার প্রশাসন। পাশাপাশি সমুদ্র তীরবর্তী এলাকায় কাউকে যেতেও বারণ করা হয়েছে। দেখো, 1 মাস আগেই রাশিয়ার কামচটকা উপদ্বীপে ভূমিকম্প হয়েছিল, তারপরে থেকে 1 মাসের মধ্যেই ভূমিকম্প হলো দক্ষিণ আমেরিকার দক্ষিণ প্রান্তে। ধন্যবাদ তোমাকে। আপনারা শুনলেন, এই মুহূর্তে ভূতাত্ত্বিকবিদরা কিন্তু জানিয়েছে যে ভূমিকম্পের মাত্রা অনেকটাই বেশি ছিল। যদিও প্রাথমিকভাবে সেক্ষেত্রে জানা গেছিল যে 8 ছিল তীব্রতা, কিন্তু তার পরবর্তীতে সমস্ত বিষয়ের পর সেখানে জানানো হয়েছে যে 7.1 ছিল কম্পনের মাত্রা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।